হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। তো এই ভিডিওতে আমরা কমপ্লিট ইসির ফিফথ সেমিস্টারের সাজেস্টিভ কিছু কোশ্চেন দেখব এই সেমিস্টার এক্সামের জন্য, ঠিক আছে? তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, আর এর পেপার কোড EC 501। তো এখানে যে মডিউল ওয়ানটা ফার্স্টে দেখে নিই। মডিউল ওয়ানে আছে হচ্ছে, মডেল ওয়ানটা হচ্ছে বেসিক ইলেকট্রোম্যাগনেটিজম। এখানে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোই বলছি। এখানে আছে গস ল আছে, ডাইভারজেন্স অ্যান্ড কার্ল আছে, তারপর হচ্ছে ফিজিক্যাল মিনিং অফ পয়েন্টিং ভেক্টর আছে, ম্যাক্সওয়েল ইকুয়েশনস আছে, আর বাউন্ডারি কন্ডিশন অ্যাট আ ডাইইলেকট্রিক ইন্টারফেস, এগুলো আছে, ঠিক আছে? এবার এই যে গস ল আছে, এটা কোথা থেকে পড়বে, পড়ার জন্য নোট আমি নিয়ে এসেছি, যে কমপ্লিট ইলেকট্রোম্যাগনেটিজমের নোট এটা, ঠিক আছে? এখানে এটাও আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। এখানে দেখতে পাচ্ছ সব টপিক ওয়াইজ দেওয়া আছে, ভালো করে লেখা আছে, ঠিক আছে? এখানে স্ক্রল করে যাবে, এরকম ভাবে অনেকগুলো পেজ আছে, 79 পেজেস আছে। এই যে ইলেকট্রোস্ট্যাটিক শুরু হচ্ছে, এখানে কুলম্বস ল আছে, তারপর এখানে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি আছে, সব টপিকই আছে, ঠিক আছে? তো এটা একবার দেখিয়ে দিও ভাবো। এই যে এখানে গসেস ল আছে, ম্যাক্সওয়েল ইকুয়েশনস আছে। এই যে এখানে যেটা ছিল গসেস ল, ম্যাক্সওয়েল ইকুয়েশন, এমনিও সব কোশ্চেনের, এই সব কোশ্চেনের অ্যান্সার এখানে আছে, এখানে খুঁজলে পাওয়া যাবে, ঠিক আছে? তো এই পিডিএফ এর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, এটা হলো মডিউল ওয়ান। এখান থেকে লং কোশ্চেন যেগুলো আসবে, যে ডিরাইভ ম্যাক্সওয়েল ইকুয়েশন ফ্রম বেসিক ইলেকট্রোম্যাগনেটিজম লস, সেগুলো এখানেই আছে, খুঁজলে পেয়ে যাবে, ঠিক আছে? এবার দেখিয়ে দিই। প্রবলেম ফ্রম কুলম্বস ল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি, এই কোশ্চেন আছে। তারপর আরো অনেক কিছু আছে, এখানে সব এই পিডিএফ এর মধ্যে সব দেওয়া আছে, ঠিক আছে? তারপর হচ্ছে, হ্যাঁ, এক্সপ্লেন দি সিগনিফিকেন্স অফ ইচ টার্ম ইন পয়েন্টিং ভেক্টর। তারপর হচ্ছে ডিরাইভ বাউন্ডারি কন্ডিশন ফর ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তারপর হচ্ছে ইউজিং ভেক্টর ক্যালকুলাস ডিরাইভ কন্টিনিউটি ইকুয়েশন ফর কারেন্ট, ঠিক আছে? এগুলো আছে। তারপর, হ্যাঁ, তারপর ইন্টেন্সিটি, এইচ, এগুলো দেখে নেবে। এক্সপ্লেন রিলেশনশিপ, এদের মধ্যে রিলেশনশিপটা দেখে নেবে, ঠিক আছে? তো এটা হলো। এরপর যেটা আছে মডিউল টু, ম্যাগনেটিজমেরই মডিউল টুতে ইউনিফর্ম প্লেন ওয়েভ অ্যান্ড মিডিয়া ইন্টারফেস, এটা আছে, ঠিক আছে? এখানে দেখিয়ে দিই। তো এই যে মডিউল টু আছে ইউনিফর্ম প্লেন ওয়েভ, এটা ইএম ওয়েভ এর নোটে 54 নাম্বার পেজে আছে, ইউনিফর্ম প্লেন ওয়েভ, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে। তো বেসিক্যালি সাজেশনে যা যা দেওয়া আছে, যা যা এক্সামে আসতে পারে, ম্যাক্সিমাম এই নোটের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? তো ইউনিফর্ম প্লেন ওয়েভ এর মধ্যে, হোয়াট ইজ ইউনিফর্ম প্লেন ওয়েভ, এটা শর্ট কোশ্চেন। ডিফাইন ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, হোয়াট ইজ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেটাকে টিআইআর বলে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। যাই হোক, এটা এখানে ডিসকাস করছি না। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আছে, ডিফাইন ওয়েভ পোলারাইজেশন আছে, হোয়াট ইজ পয়েন্ট কেয়ার স্ফিয়ার, এগুলো আছে, ঠিক আছে? তারপর লং কোশ্চেনের মধ্যে যেগুলো মেনলি দেবে, লং কোশ্চেন এখানে লেখা আছে, তোমরা পড়ে নেবে, কারণ ভিডিওতে যদি আমি এখন সব এক্সপ্লেন করতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? ডিরাইভ এক্সপ্রেশন ফর প্রোপাগেশন অফ আ ইউনিফর্ম প্লেন ওয়েভ ইন ফ্রি স্পেস, ফ্রি স্পেসের মধ্যে আছে। এগুলো সব এই নোটের মধ্যেই আছে, ঠিক আছে? এখানে খুঁজে পেয়ে যাবে। এক্সপ্লেন ওয়েভ প্রোপাগেশন ইন কন্ডাক্টিং মিডিয়াম অ্যান্ড ডিরাইভ দি অ্যাটিনিউয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে? তারপর আছে ডিরাইভ রিফ্লেকশন অ্যান্ড ট্রান্সমিশন কোফিসিয়েন্ট ফর নর্মাল ইনসিডেন্ট অ্যাট আ ডাইইলেকট্রিক ইন্টারফেস, এটা আছে। এখানে আরো আছে, এগুলো দেখে নেবে, আমি বলছি না। মডিউল থ্রি যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন, ঠিক আছে? ট্রান্সমিশন লাইন, নামই বুঝতে পারছো, ট্রান্সমিশন লাইন ট্রান্সমিট করে। তো যাই হোক, সেটা কথা নয়। কি কি কোশ্চেন আছে, হোয়াট ইজ VSWR, হোয়াট ইজ রিফ্লেকশন কোফিসিয়েন্ট, ডিফাইন ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স অফ আ ট্রান্সমিশন লাইন, মেনশন টু অ্যাপ্লিকেশন অফ স্মিথ চার্ট, স্মিথ চার্টও এর মধ্যে দেওয়া আছে। ডিফাইন প্রোপাগেশন কনস্ট্যান্ট, এগুলো আছে। লং কোশ্চেন দেখে নেবে, বলছি না এখানে আর। এই সেমই আছে, যে ডিরাইভ দি রিলেশনশিপ বিটুইন VSWR অ্যান্ড রিফ্লেকশন কোফিসিয়েন্ট, এটা খুব ফেমাস কোশ্চেন, এই তিনটা খুব ফেমাস কোশ্চেন। তারপর আছে এক্সপ্লেন হাউ ট্রান্সমিশন লাইন সেকশন ক্যান বি ইউজড অ্যাজ সার্কিট এলিমেন্ট, ঠিক আছে? এটা আছে, এটা সবই আছে, দেখে নেবে। এখানে একটা যেমন আছে, এক্সপ্লেন ইম্পিডেন্স ট্রান্সফরমেশন অন আ লসলেস ট্রান্সমিশন লাইন, ঠিক আছে? এটা আছে। মডিউল ফোরটা হচ্ছে ওয়েব গাইড, দেখে নেবে, বলছি না। হোয়াট ইজ টিই মোড,
ডিফাইন অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, হোয়াট ইজ সারফেস কারেন্ট। তারপর লং কোশ্চেনের মধ্যে ওই কিছু ডেরিভেশন গুলোই দেখতে হবে, মেনলি ডিরাইভ দি এক্সপ্রেশন ফর কাট অফ ওয়েভলেন্থ ফর আ রেক্টেঙ্গুলার ওয়েভগাইড। ঠিক আছে, এগুলো আছে, দেখে নেবে। মডিউল 5 হচ্ছে রেডিয়েশন অ্যান্ড অ্যান্টেনাস। অ্যান্টেনাস মানে বুঝতে পারছো, অ্যান্টেনা। ঠিক আছে, রেডিয়েশন অ্যান্ড অ্যান্টেনাস, এটা আছে মডিউল 5। এটা যদি সব শেষ হয়ে যায় তারপর এটা শুরু করবে, ঠিক আছে, তার মানে শুরু করার এখনই দরকার নেই। তার মধ্যে ডিফাইন রেডিয়েশন রেজিস্ট্যান্স আছে, এছাড়াও এর ডেফিনেশনটা করে নেবে, ঠিক আছে। তো রেডিয়েশন রেজিস্ট্যান্স কি, তারপর এগুলো আছে দেখে নেবে। হোয়াট ইজ রেডিয়েশন প্যাটার্ন, রেডিয়েশন প্যাটার্ন দিতে পারে। তো এগুলো আছে। লং কোশ্চেনের মধ্যে আছে ডিসকাস দি ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড রেডিয়েশন ক্যারেক্টারিস্টিক্স অফ আ মনোপোল অ্যান্টিনা। মনোপোল অ্যান্টিনার জন্য আছে। তারপর হাফ ওয়েভ ডাইপোল, এখানে কি আছে, কম্পেয়ার দি রেডিয়েশন প্রপার্টিজ ফর হার্টজেন্স অ্যান্ড হাফ ওয়েভ ডাইপোল। ঠিক আছে, এটা আছে, এগুলো মেনলি আছে। এরপর বেস ডিসক্রিপটিভ কোশ্চেনের মধ্যে যেগুলো আছে না, মানে এখানে একদম পুরো আছে, এগুলো ভালো করে করবে, এখানে যেগুলো লেখা আছে, ঠিক আছে, এগুলো দেখে নেবে, আমি আর পড়ে বলছি না সবকিছু। যেমন এখানে একটা ভালো কোশ্চেন ফার্স্টেই আছে, এক্সপ্লেন দি ক্যারেক্টারিস্টিক্স অফ আ ওয়েভ প্রোপাগেশন অন হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, এটা ভালো কোশ্চেন। তাছাড়াও বাকিগুলো দেখে নেবে। তো ইলেকট্রোম্যাগনেটিজম বা ইএম ওয়েভটা এখানে শেষ হলো। এখানে একটা টাইম স্ট্যাম্প, যারা ভিডিওটা দেখছো, একটা কমেন্ট সেকশনে টাইম স্ট্যাম্প লাগিয়ে দাও যে এবার কম্পিউটার আর্কিটেকচার শুরু হচ্ছে, তাহলে অন্যদের সুবিধা হবে দেখতে। এরপর শুরু হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, ইএম ওয়েভের এই নোটটা এই লাস্ট মিনিটের এই ওয়েবসাইটে আছে, এখানে প্রিমিয়াম নোটসে যাবে, এখানে গিয়ে আছে ইভিএম ওয়েব নোটস সেমিস্টার 5, এখান থেকে ভিউ পিডিএফ করলে একটা পেয়ে যাবে, ঠিক আছে। তো ইএম ওয়েবটা হয়ে গেল। এবার শুরু করছে হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। তো কম্পিউটার আর্কিটেকচার EC 502 এর ফার্স্ট মডিউল হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ কম্পিউটার অ্যান্ড ইনস্ট্রাকশন সেট। একদম বেসিক জিনিস আছে, লিস্ট দি ফাংশন ইউনিট অফ আ কম্পিউটার, ডিফাইন ইনস্ট্রাকশন ফরম্যাট, হোয়াট ইজ অ্যাড্রেসিং মোড গুলো আছে। তারপর RISC CISC আর্কিটেকচার আছে, এগুলো সব দেখে নেবে। হোয়াট ইজ সাবরুটিন, ডিফাইন স্ট্যাক এন্ড কিউ অপারেশন আছে। লং কোশ্চেন যা আছে পিডিএফ এ তোমরা দেখে নেবে, আমি বলছি না, অনেক বড় হয়ে যায় ভিডিওটা। এখানে একটা জিনিস ভালো আছে, রাইট শর্ট নোট অন স্ট্যাক অ্যান্ড কিউ, সাবরুটিন কলস অ্যান্ড রিটার্নস। ঠিক আছে, তারপর হচ্ছে ডিসকাস ইনস্ট্রাকশন সাইকেল অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রাকশন, এটা আছে। এগুলোর নোট ফ্রিতেই আছে, লাস্ট মিনিট ওয়েবসাইটে গিয়ে স্টাডি মেটেরিয়ালে গেলে মানে ইসিতে যাবে, ইসিতে যাওয়ার পর মানে ফিফথ সেম আছে, ফিফথ সেমে গেলে উপরে ফিফথ সেমের এখানে নোট আছে, প্রপার নোট আছে সবকিছু। এখানে নোটসে গেলে সাপোজ আমরা দেখছি কম্পিউটার আর্কিটেকচার, তো কম্পিউটার আর্কিটেকচারে গেলে প্রচুর নোট আছে এখানে, ঠিক আছে, প্রচুর নোট আছে, এগুলোর মধ্যে দেখে নেবে, এগুলোর মধ্যে থেকেই আছে। তো যাই হোক, এখানে আসি সাজেস্টিভ কোশ্চেনে। সেটা হচ্ছে এখানে একটা হচ্ছে ডিসকাস সফটওয়্যার পারফরমেন্স ইস্যু অ্যান্ড হাউ ইনস্ট্রাকশন ডিজাইন এফেক্টস এফিসিয়েন্সি। ঠিক আছে, এগুলো আছে। describe the components and working of CPU with need diagram, একটা ডায়াগ্রাম তো দেবেই, তো ডায়াগ্রাম দেখে যেতেই হবে। এটা ছিল মডিউল 1 কম্পিউটার আর্কিটেকচারে। এরপর আছে হচ্ছে মডিউল 2 প্রসেসর অর্গানাইজেশন অ্যান্ড অ্যারিথমেটিক অপারেশনস। এগুলো আমি বেশি বলছি না, এখানে লেখা আছে হোয়াট ইজ রেজিস্টার, এএলইউ, সাইন্ড আনসাইন্ড নাম্বার, তারপর হচ্ছে ওভারফ্লো ইন অ্যারিথমেটিক অপারেশন, তারপর কি ফিল্ড IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন গুলো দেখবে কিভাবে করতে হয়। স্টেট ডিফারেন্স বিটুইন ফিক্সড পয়েন্ট অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক, এগুলো আছে। লং কোশ্চেন, লং কোশ্চেন আর বলছি না, দেখে নিও। তারপর এখানে হচ্ছে ডিসকাস হাউ দি ডিজাইন অফ এলইউ এফেক্ট দি পারফরমেন্স অফ প্রসেসর। ঠিক আছে, এবার বলছি না। তারপর আছে হচ্ছে কন্ট্রোল ইউনিট ডিজাইনের মধ্যে আছে যা যা আছে দেখে নেবে, বলছি না। যাই হোক, ডিফাইন মাইক্রো প্রোগ্রামিং, হোয়াট ইজ, এই যা আছে ঠিক আছে। মাইক্রো ইনস্ট্রাকশন আছে এখানে, মেনশন দি অ্যাডভান্টেজেস অফ মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল, এগুলো সবই আছে, দেখে নেবে এগুলো। এগুলো পড়ে গেলেই ম্যাক্সিমাম পাউন্ড পেয়ে যাবে, ঠিক আছে। লং কোশ্চেনের মধ্যে আছে কম্পেয়ার হার্ডওয়্যার মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট ইন টার্মস অফ স্পিড অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। যা আছে সবকটাই পড়তে হবে, আমি আর এখানে ভিডিওতে বলছি না, পিডিএফটা তো দিয়ে দেবো।
তারপরে হচ্ছে মেমোরি অর্গানাইজেশনের মধ্যে র্যাম রম ক্যাশ মেমোরি ভার্চুয়াল মেমোরি এগুলো আছে। ডিফাইন এইচআই, মানে হিট রেশিওটা বলে হিট রেশিও। তারপর হচ্ছে হোয়াট ইজ ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি, ডিফাইন লোকালিটি অফ রেফারেন্স, এগুলো আছে। লং কোশ্চেন দেখে নেবে, বলছি না। 5 নাম্বার আছে সিস্টেম অর্গানাইজেশন অ্যান্ড ইনপুট আউটপুট সিস্টেমস, ডিফাইন ইনপুট আউটপুট ইন্টারফেস, হোয়াট ইজ অ্যান ইন্টারাপ্ট আছে। তারপর হচ্ছে ডিএমএ আছে, হোয়াট ইজ পোলিং আছে। লং কোশ্চেন দেখে নেবে, ডিসকাস স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ইন্টারফেস, কম্পেয়ার প্রোগ্রাম আইও ইন্টারফেস, ঠিক আছে, এগুলো আছে। এরপর আছে হচ্ছে মডিউল 6, এর আগেরটা মডিউল 5 হয়ে গেল। এটা হচ্ছে মডিউল 6, প্যারালাল প্রসেসিং অ্যান্ড পাইপলাইনিং। পাইপলাইনিং কি, হোয়াট ইজ পাইপলাইনিং, তারপর হচ্ছে পাইপলাইনিং এর হ্যাজার্ডস কি আছে, ডিফাইন স্পিড আপ অ্যান্ড এফিসিয়েন্সি। লং কোশ্চেন দেখে নেবে, আমি আর বলছি না লং কোশ্চেন গুলো। আর কিছু বেস ডিসক্রিপটিভ কোশ্চেন আছে, যেমন হচ্ছে হাউ কম্পিউটার সিস্টেম এক্সিকিউট অ্যান ইনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ, ডিসকাস ফ্যাক্টর দ্যাট অ্যাফেক্ট কম্পিউটার পারফরমেন্স। তারপর হচ্ছে ডিসক্রাইব হাউ ক্যাশ অ্যান্ড পাইপলাইন ইমপ্রুভ প্রসেসর এফিসিয়েন্সি, এগুলো সবকটাই দেখে নেবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে কম্পিউটার আর্কিটেকচারটা শেষ হচ্ছে। এখানে যেমন বললাম নোট আছে, এলইউ ডিজাইন আছে, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, এখানে অনেক নোট আছে, এগুলো দেখে নেবে, ঠিক আছে। তো এরপর যেটা শুরু করবো সেটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। ডিজিটাল কমিউনিকেশনের মধ্যে যেটা আছে, তো ডিজিটাল কমিউনিকেশন EC 503, মডিউল 1-এ আছে স্ট্যাটিস্টিক প্রসেসেস। দেখে নেবে, কিছু বলছি না। ডিফাইন স্ট্যাটিস্টিক প্রসেসেস, তারপর ডিফাইন স্টেশনারি, এগুলো সব দেখে নেবে, আর বলছি না, ঠিক আছে। ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স আছে। হোয়াট ইজ র্যান্ডম বাইনারি ওয়েব, দেবে, দিতে পারে, দেবে কি জানি না, দিতে পারে, ঠিক আছে। যাই হোক, তারপর লং কোশ্চেন দেখে নেবে, বেশি বলছি না। মডিউল 2, মডিউল 2-তে যেটা আছে, হোয়াট ইজ মিন বাই সিগন্যাল ভেক্টর রিপ্রেজেন্টেশন, হোয়াট ইজ বেসিস ফাংশন, ডিফাইন স্পার্স ইনইকুয়ালিটি আছে। তারপর সবই আছে, এগুলো দেখে নেবে যা যা আছে। তবে আরেকটা জিনিস বলে দিই, এটা হচ্ছে আমাদের ডিজিটাল কমিউনিকেশন, ঠিক আছে। ডিজিটাল কমিউনিকেশনের নোট সেম ভাবেই পেয়ে যাবে, নোটস এর মধ্যে আসবে ডিজিটাল কমিউনিকেশন। এখানে সব নোটস দেওয়া আছে, প্রচুর নোট আছে, ঠিক আছে। এগুলো দেখে নেবে, এখানে ফ্রিতেই দেওয়া আছে এগুলো। তো এটা হলো ডিজিটাল কমিউনিকেশনের মডিউল 2-তে সিগন্যাল ভেক্টর রিপ্রেজেন্টেশন আছে। এগুলো আর বলছি না, সব একবার করে দেখিয়ে দিই পিডিএফটা কি আছে। মডিউল 3-তে ডিজিটাল ডেটা ট্রান্সমিশন আছে, স্যাম্পলিং থিওরাম আছে, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন যেটাকে পিএম প্যাম বলে, সেটা আছে। তারপর হচ্ছে ডেল্টা মডুলেশন, আই প্যাটার্ন আছে, আইএসআই আছে, ঠিক আছে, এগুলো আছে। তারপর হচ্ছে নাইকুইস্ট ক্রাইটেরিয়া ফর আইএসআই, এগুলো আছে। আর ব্যাস, লং কোশ্চেন তো দেখতেই হবে, দেখে নিও। কেন একটা আছে, ঠিক আছে, এটা বাদ দিও না। মডিউল 4-এ আছে ডিজিটাল মডুলেশন টেকনিক। ডিজিটাল মডুলেশনে কিছু টেকনিক আছে, এএসকে এফএসকে সবকটা টেকনিকই এমনি দেখে যাবে ওপর উপর, তাহলেই হয়ে যাবে। বেশি মেন ইম্পর্টেন্ট এসকে এফএসকে পিএসকে। তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ বিপিএস কেও দেখে নিও, এগুলো আছে। ব্যাস, এগুলোই আছে এখানে। লং কোশ্চেনও দেখে নেবে কমিউনিকেশন থেকে। তারপর হচ্ছে EC 504, যেটা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। তো এখান থেকে শুরু করছি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর নোট আছে, খুব সুন্দর করে নোট আছে, এরকম ভাবে লেখা আছে, নোটটা এবার দেখিয়ে দিই। খুব সুন্দরভাবেই লেখা আছে নোটটা, ঠিক আছে। তো এই নোটটাও ওয়েবসাইটে আসবে, প্রিমিয়াম পিডিএফ। এখানেই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আছে EC 504, এরকম ভাবে পেয়ে যাবে, ঠিক আছে। তো তার মধ্যে যা আছে, শর্ট কোশ্চেনে ডিসক্রিট টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিস্টেম আছে, হোয়াট ইজ কনভলিউশন, জেড ট্রান্সফর্ম, আরওসি, ডিএফটি, এফএফটি, হোয়াট ইজ ইনভার্স সিস্টেম। আর লং কোশ্চেন তো দেখবেই, এগুলোই দেখে যাবে, ঠিক আছে, মডিউলটা, তাহলে মডিউল 1 কমপ্লিট। মডিউল 2-তে আছে ডিজাইন অফ ডিজিটাল ফিল্টার, হোয়াট ইজ ডিজিটাল ফিল্টার, ডিফারেন্স বিটুইন এফআইআর আইআর ফিল্টার, সব আছে, এগুলো আর বলছি না। লং কোশ্চেন এরকম দেওয়া আছে এখানে, পড়ে নেবে। এগুলো চ্যাট জিপিটি বা যা খুশি করবে, এগুলো পড়ে নিয়ে গেলেই হয়ে যাবে, ঠিক আছে। ম্যাক্সিমাম এখান থেকে দেবে আশা করছি, কারণ বলা তো যায় না ম্যাকআউট কি করবে। তো মডিউল 3-তে আছে অ্যাডভান্স ডিএসপি কনসেপ্ট, কিছু অ্যাডভান্স কনসেপ্টও আছে, যেমন হোয়াট ইজ কোফিসিয়েন্ট কোয়ান্টাইজেশন আছে,
ফাইনাইট রেজিস্টার লেন্থ এফেক্ট, এসবই আছে। আর বেশি কিছু গুলো বলছি না, এগুলো সব দেখে নেবে, বড় কোশ্চেনও দেখে নেবে। মডিউল ফোরে আছে ওয়েবলেট অ্যান্ড ফিল্টার ব্যাংকস। এটা সব হয়ে গেলেই মডিউল ফোরটা করবে, ঠিক আছে। হোয়াট ইজ ওয়েবলেট, হোয়াট ইজ ফিল্টার ব্যাংক, লং কোশ্চেন যেমন আছে, যেমন দেখতে হয় সব দেখে নেবে লং কোশ্চেনও। বেসড কোশ্চেনের মধ্যে কিছু আছে যে কম্পেয়ার এফআইআর আইআর আছে, ইম্প্যাক্ট অফ ফাইনাইট ওয়ার্ড লেন্থ অন ফিল্টার পারফরমেন্স এটা আছে, এলএসআই সিস্টেম আছে, হাউ অ্যানালাইজ দি ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ অ্যান এলএসআই সিস্টেম, ঠিক আছে, এগুলো আছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে ন্যানো ইলেকট্রনিক্স। ন্যানো ইলেকট্রনিক্স এখান থেকে শুরু করছি। ন্যানো ইলেকট্রনিক্স এরও নোট দেওয়া আছে এরকম ভাবে, ঠিক আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো ন্যানো ইলেকট্রনিক্স সাবজেক্টটা অনেকেরই টাফ লাগে, তো সিমিলারলি প্রিমিয়াম পিডিএফস এর মধ্যে ন্যানো ইলেকট্রনিক্সও দেওয়া আছে, এই যে ন্যানো ইলেকট্রনিক্স নোট, ঠিক আছে, সবেরই যেগুলো ইম্পর্টেন্ট আছে সব নোট ওয়াইজ করা আছে, দেখে নেবে। ন্যানো ইলেকট্রনিক্স আছে, মেসো স্ট্রাকচার আছে, ডেন্সিটি অফ স্টেট আছে, সব দেখে নেবে এগুলো, ঠিক আছে? এই যেখানে বড় কোশ্চেন দেওয়া আছে, এই পিডিএফ গুলো খুব সুন্দরভাবে করা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। মডিউল টুতে আছে স্কেলিং ন্যানো স্কেল ডিভাইসেস, মসফেট ফিনফেট, এটা আছে সিমস স্কেলিং আছে, হোয়াট ইজ সিমস স্কেলিং, ডিফাইন দি টার্ম অফ ন্যানো স্কেল মসফেট, হোয়াট ইজ ফিনফেট, ডিফাইন শর্ট চ্যানেল এফেক্ট। শর্ট চ্যানেল এফেক্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা তো আশা করছি দেবেই। হোয়াট ইজ সাব থ্রেশোল্ড সুইং ইন মসফেটস, ঠিক আছে, লং কোশ্চেন দেখে নেবে। লং কোশ্চেন গুলো আমি বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ তোমরা তো সেই পিডিএফই দেখবে, তাই তো, তো ভিডিও বড় করে লাভ নেই। মডিউল থ্রিতে কোয়ান্টাম অ্যান্ড ইমার্জিং ন্যানো ডিভাইস আছে, এখানে ডিফাইন কুলম ব্লকেড আছে, তারপর আছে কোয়ান্টাম ডটস আছে, ডিফাইন টানেলিং এফেক্ট আছে, ব্যাস এসবই আছে। কার্বন ন্যানো টিউব আছে, এগুলো আছে। বড় কোশ্চেন দেখে নিও, বারবার বলছি বড় কোশ্চেন দেখে নিও, কিছু বলার নেই। মডিউল ফোর, এর আগে মডিউল থ্রি হয়ে গেছে। মডিউল ফোরে অ্যাডভান্স মেটেরিয়ালস অ্যান্ড অ্যাপ্লিকেশন আছে, হোয়াট ইজ টু ডি সেমিকন্ডাক্টর, হোয়াট ইজ অ্যাটমিক সিমুলেশন, এগুলো আছে। তারপর হচ্ছে হাউ ডাজ গ্রাফাইন ডিফার ফ্রম সিটিএনস, ঠিক আছে। ব্যান্ড গ্যাপ আছে গ্রাফিনের, লং কোশ্চেন দেওয়া আছে, এক্সপ্লেন প্রপার্টিজ অ্যান্ড ইলেকট্রনিক বিহেভিয়ার অফ গ্রাফিন আছে। তো ব্যাস এগুলোই আছে। বেস কোশ্চেনের মধ্যে যা আছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পড়তে হবে ভালো করে, ঠিক আছে। এক্সপ্লেন হাউ ন্যানো টেকনোলজি ক্যান লিভারেজ টু সলভ রিয়েল ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং প্রবলেমস, এটা নিজের ভাষায় লিখলে হবে যে ন্যানো টেকনোলজি কিভাবে রিয়েল ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং প্রবলেমকে সলভ করছে, ঠিক আছে। ব্যাস এটা হয়ে গেল। এরপর যেটা আছে এটা সহজ সাবজেক্ট, তেমন কিছু নেই, সেটা হচ্ছে সফট স্কিলস। সফট স্কিলস এর মধ্যে সেলফ অ্যানালিসিস আছে, সোয়াট অ্যানালিসিস, এটাও নোট দেওয়া আছে। এই যে এখানে গেছিলে ইসি ফিফথ সেম নোট, এখানে সফট স্কিলেরও নোট দেওয়া আছে, ঠিক আছে, মেনলি লাস্ট মিনিট ওয়েবসাইটে সব দেওয়া আছে। ওয়েবসাইটে আসবে ইসি ফিফথ সেম, আমি এই স্টাডি মেটেরিয়াল এই যে একটা লিঙ্কটা দিয়ে দেবো, এই যে ফিফথ সেম, এই ফিফথ সেমের এই লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, এখানে আসলেই এগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, সফট স্কিলের মধ্যে এখানে একটাই পিডিএফ আছে, পার্সোনাল সোট অ্যানালিসিস, এর মধ্যে যাবে, গেলেই পিডিএফ ওপেন হয়ে যাবে, ব্যাস পেয়ে যাবে সব, ঠিক আছে। আর এখানে তো প্রিমিয়াম নোট আছে, হাই কোয়ালিটি নোট, দেখে নিও। তারপর যে সেলফ কনফিডেন্স কি, সেলফ এস্টিমেট কি, এগুলো আছে, আর বলছি না এটা খুবই সহজ সাবজেক্ট, চাপ নেই এতে। ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েটিভিটির মধ্যে ডিফাইন ক্রিয়েটিভিটি, ল্যাটারাল থিঙ্কিং আছে, তারপর অ্যাটিটিউড, এগুলো আছে, দেখে নেবে। হোয়াট ইজ অ্যাটিটিউড, মোটিভেশন আছে, মোটিভেশনের খুব দরকার জীবনে, যে ডিফাইন মোটিভেশনও ডিফাইন করতে হচ্ছে, যাই হোক খুবই ভালো জিনিস। হোয়াট ইজ সেলফ টক, গিভ টু এক্সাম্পল অফ ইন্ট্রেন্সিক মোটিভেশন, এটা খুব সুন্দর জিনিস, ঠিক আছে, যাই হোক। তো এগুলো বিগ কোশ্চেন আছে, দেখে নেবে লং কোশ্চেন। গোল সেটিং, টাইম ম্যানেজমেন্ট, যেটা স্টুডেন্টের হয় না, টাইম ম্যানেজমেন্ট খুব দরকার। আমি সবাইকে বলবো যে এইটা ভালো করে পড়তে, যে টাইম ম্যানেজমেন্ট কি করে করতে হয়, ঠিক আছে। মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সব থেকে ভালো করে জানে টাইম ম্যানেজমেন্ট কি করে করতে হয়, তাই না, মানে সেমিস্টারে কদিন আগে পড়েও ধরা নম্বর পেয়ে যায়, তো ঠিক আছে, যাই হোক। হোয়াট ইজ টু ডু লিস্ট, স্মার্ট গোল, গোল সেটিং, এগুলো আছে। আর ব্যাস, এখানে লং কোশ্চেন আছে, দেখে নিও, এগুলো আর বলছি না। মোটিভেশন হলো,
এগুলো আর বলছি না, যা আছে ঠিক আছে। লিডারশিপ দেখে নেবে, ডিফাইন লিডারশিপ আছে, সব আছে। ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা খুব সুন্দর জিনিস, এটা একবার পড়ে দেখবে ভালো করে। ওই পিডিএফই দেওয়া আছে, ওই যে পিডিএফটা বললাম ওখানে দেওয়া আছে। ডিফাইন স্ট্রেস, আর স্ট্রেস ডিফাইন করতে গিয়ে স্টুডেন্টরা স্ট্রেসে চলে যাবে। যাই হোক ঠিক আছে, ইমোশনাল কোশ্চেন আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স আছে। আর লং কোশ্চেন পড়ে নেবে, এটা খুব সহজ সাবজেক্ট, কোনো চাপের ব্যাপার নেই, ঠিক আছে। ডিফাইন কনফ্লিক্ট আছে, হোয়াট ইজ কনফ্লিক্ট রেজলিউশন, এটা আছে। বড় কোশ্চেন দেখে নেবে। ডিসিশন মেকিং আছে, ডিফাইন ডিসিশন মেকিং আছে। তারপর হচ্ছে হোয়াই ডিসিশন মেকিং ইম্পর্টেন্ট, ডিসিশন মেকিং কেন করবো, এটা এগুলো কমন ভাষায় লিখে দিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মেনশন টু স্টেপস ইন ডিসিশন মেকিং প্রসেস, যা যা আছে দেখে নেবে। তারপর লং কোশ্চেন আছে, লং কোশ্চেন গুলো দেখে নেবে যে হাউ ক্যান ইমোশনাল ইন্টেলিজেন্স ইমপ্রুভ ডিসিশন মেকিং, ইমোশনালি ইন্টেলিজেন্স হলে কি করে ডিসিশন মেকিং ভালো হবে, সেগুলো আছে, বা সব যা আছে দেখে নিও। আর লাস্টে কিছু বেস্ট কোশ্চেন আছে, যেমন এক্সপ্লেন দি রোল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স ইন হ্যান্ডলিং স্ট্রেস অ্যান্ড কনফ্লিক্ট, ঠিক আছে। ব্যাস, আর এটা শেষই হয়ে গেল। আর একটা আছে এক্সপ্লেন হাউ সেলফ অ্যানালিসিস কন্ট্রিবিউট টু পার্সোনাল গ্রোথ, আর যা যা আছে দেখে নিও। মেনলি ইসির সাজেশন শেষ হয়ে গেল। বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম দিও, ঠিক আছে। আর পিডিএফ যা আছে সব আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর কমেন্টে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন লাগলো আর সাজেশনগুলো কেমন, ঠিক আছে। তো ভিডিওটা এখানে এড করছি। বাই বাই।